কাউকে ছাড়েনি। আমি বলবো কলকাতা হাইকোর্টে পার পেয়েছে, সুপ্রিম কোর্টে যেন পার না পায়, এটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের, লাইব্রেরির, অলসো জাজেদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় তাও তো বলছেন যে বিজেপির জন্য চাকরি চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাও তো বলছেন বিজেপির জন্য চাকরি। এই লোকটা তো আছে, এই লোকটা তো দাঁড়িয়ে আছে। 6000 বলেছিল অযোগ্য, 25,000 বলেনি। ইনার রায় যদি সেদিন মানত আজকের এমপি, তাহলে আজকে এই 18,000-এর চোখের জল দেখতে হতো না। ভাইপো টাকা তুলেছে, ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কতল করেছে 18,000 যোগ্য ছেলে মেয়ে। তৃণমূল নেতারা বারবার এই মুর্শিদাবাদ প্রসঙ্গে তারা বলছেন পুলিশ ব্যর্থ, এরকম ভাবে বুঝতে পারিনি। এই যে তৃণমূলের এই ধরনের আক্ষেপ, কান্না, কিভাবে দেখছেন? এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য। মনিরুল, আমিরুল, সাবিনা গোলমাল বাঁধাবে এমএলএ হওয়ার জন্য, আর খলিলুর বলবে আমি এটা চাইনি। ডবল স্ট্যান্ডার্ড, নাটক, পুরো ড্রামা। নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে। আমি তো বাধ্য হয়েছি, পরশু তো বিএসএফ গিয়ে ওদের বাঁচিয়েছে। আমরা ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন, আমরা ছাড়বো না। যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব।